সামনে রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন, আর তার আগে কিন্তু এবার সমর্থন চাইতে দেখা গেল ইন্ডি জোটের যিনি এই মুহূর্তে লড়াই করবেন বা যাকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে বি সুদর্শন রেড্ডি, তিনি কিন্তু সরাসরি অসমে গেলেন সমর্থন চাইতে। উত্তর পূর্বের সাংসদদের সঙ্গে তাকে দেখা গেছে এবং তিনি নাকি তাদের সাথে বৈঠকও করবেন। তাকে অসমে স্বাগত জানাতে কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ উপস্থিত ছিলেন। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, সমর্থন চাইতে অসমে আছে উপস্থিত হয়েছেন উপরাষ্ট্রপতি নির্বাচনের ইন্ডি জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি। কোন কি এরপর বৈঠক হতে চলেছে সাংসদদের সাথে, কংগ্রেস সাংসদদের সাথে? অন্যদিকে আরো একটা বিষয় জানবো, এই যে উত্তর পূর্ব দিয়ে শুরু হলো সমর্থনের যাত্রা, এর পেছনে কি কারণ থাকতে পারে বা কি স্ট্র্যাটেজি রয়েছে? দেখো, অসমে কংগ্রেসের 3জন সাংসদ রয়েছেন, এছাড়াও তোমার হচ্ছে আরো একজন ইন্ডিপেন্ডেন্ট সাংসদ রয়েছেন। মোট 4 জন সাংসদের কাছে বি সুদর্শন রেড্ডি তিনি সমর্থন চাইতে তিনি তাদের সঙ্গে দেখা করবেন। দেখো, বি সুদর্শন রেড্ডি হচ্ছে গুয়াহাটি শহর, তার কাছে অনেক পুরনো, কারণ এই গুয়াহাটি হাইকোর্টেই তিনি বিচারপতি হিসেবে কাজ করেছেন। এবার সরাসরি তোমার হচ্ছে সাংবিধানিক পদে নির্বাচনে লড়াইয়ের জন্য তিনি অসমে আসেন। আজকে বিমানবন্দরে তাকে স্বাগত জানান অসমের যারা কংগ্রেসের এমএলএ, কংগ্রেসের এমপি এবং অসমের অন্যতম বড় নেতা গৌরব গগৈ তাকে বিমানবন্দরেই স্বাগত জানান। তারপর সেখান থেকে একটি বেসরকারি হোটেলে যান। সেখানেই উত্তর পূর্বের যে বিরোধী যে সাংসদরা রয়েছেন তাদের সঙ্গে তিনি আজকে একটি আলোচনা করবেন, যাতে তারা উপরাষ্ট্রপতি নির্বাচনে তাকে যাতে সমর্থন করেন। দেখো, তোমার হচ্ছে অসমে বিজেপি 9টি আসন, কংগ্রেস 1টি আসন এবং ইন্ডিপেন্ডেন্টরা পেয়েছেন হচ্ছে একটি করে 2টি আসন। তার মধ্যে তারা মানে ইন্ডিজোট ধরতে 3 আর 1-এ 4টে আসন। এছাড়াও অসমের ভূমিপুত্র তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে নির্বাচিত হলেও তিনি কিন্তু অসমের অসমে তার বাড়ি এবং তোমার হচ্ছে বরাকে মূলত তার রাজনীতির জায়গা। তার সঙ্গেও তিনি দেখা করতে পারে বলে কিন্তু জানা গিয়েছে। এছাড়াও তোমার হচ্ছে মণিপুরের 2 জন কংগ্রেস সাংসদ রয়েছেন, তাদের সঙ্গেও তিনি দেখা করতে পারেন। যেহেতু ত্রিপুরার দুজনই সাংসদই তোমার হচ্ছে বিজেপির এবং একজন রাজ্যসভার সাংসদ রয়েছেন, 3 সাংসদ, তাই 3 সাংসদের সঙ্গে দেখা করার কোনো প্রশ্নই নেই। এছাড়া তোমার হচ্ছে মেঘালয় থেকে আরম্ভ করে, নাগাল্যান্ড থেকে আরম্ভ করে, মিজোরাম থেকে আরম্ভ করে যেখানে বিজেপি বিরোধী যারা জনপ্রতিনিধিরা রয়েছে অর্থাৎ এমএলএরা রয়েছে, তাদের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে তোমার হচ্ছে ইন্ডি জোটের ভবিষ্যৎ এবং ইন্ডি জোট কিভাবে আগামী দিনে এগোতে পারে এইসব নিয়ে তিনি বিস্তর আলোচনা করতে পারেন। তবে আজকে তিনি আসামে থাকবেন, সেখানেই তিনি প্রত্যেক সাংসদের সঙ্গে, বিরোধী দলের যারা সাংসদরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করবেন এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে যাতে তাকে ভোট দেয় সেই আবেদন তিনি জানাবেন। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রদেশেই তিনি কিন্তু গিয়েছেন, প্রত্যেকটা প্রদেশেই যাচ্ছেন। যেখানে ইন্ডি জোটের 1জন কি 2জন সাংসদ রয়েছেন সেখানেও তিনি যাচ্ছেন তার নিজের সমর্থন চাইতে। এক কথায় তিনি যেহেতু নির্বাচনে দাঁড়িয়েছেন এবং নির্বাচনের সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি না করে তিনি কিন্তু সমস্ত রাজ্যে ইন্ডি জোটের যারা সাংসদ রয়েছেন তাদের কাছে কিন্তু নিজের সমর্থনে কিন্তু ভোট দেওয়ার আবেদন নিয়ে তিনি হাজির হয়েছেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ উত্তর পূর্বের রাজ্যে বিশেষ করে অসম কিন্তু একেবারে খুবই একটা পরিচিত জায়গা বি সুদর্শন রেড্ডির কাছে, তাই সেক্ষেত্রে তিনি অসম হয়ে যাত্রাটি শুরু করার চেষ্টা করছেন। অন্যদিকে আজ যে 3 সাংসদের সাথে বৈঠক হবে সে বৈঠককেও কিন্তু আগামীতে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিশেষ করে অসমে কিভাবে আরো সমর্থন যোগানো যায় এই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।